সভাপতি, সাংবাদিকদের বিরোধী আন্দোলনের, সাংবাদিকদের অধিকার আন্দোলনের নেতৃত্ব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, উপস্থিত আছেন আমাদের ক্রাইম রিপোর্টারদের প্রতিকৃত আমাদের সাইদুর রহমান রিমন ভাই, এবং এখানে ফারুক আলম তালুকদার যে স্বপ্ন নিয়ে পত্রিকা সম্পাদনা করেছেন, সেই স্বপ্নের অনেক সারথি এখানে উপস্থিত আছেন। অনেকগুলো পত্রিকার সম্পাদকরা এখানে আজকে উপস্থিত রয়েছেন। সারা দেশ থেকে ওনার ভক্ত, ওনার মাধ্যমে যারা কাজ শিখেছেন, রিপোর্টিং শিখেছেন, সম্পাদনা শিখেছেন, তারা আজকে এখানে উপস্থিত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, পেশাগত দায়িত্ব পালন করতে আসে আমাদের সাংবাদিক সহকর্মী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আসলে আজকে একজন মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য দোয়া করতে এসেছি। তো এই দোয়ার মাহফিলে এসে আমরা কিছু বক্তব্য শুনেছি। আজকে যেই একটি প্রেস রিলিজ করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ফারুক আলম তালুকদারের অকাল মৃত্যুতে দোয়ার মাহফিল। তো আমরা যারা দুনিয়ার জীবনে বিচরণ করি, দুনিয়ার জীবনে আসছি, তো একটি নির্দিষ্ট বয়স হওয়ার পরে আমরা মনে করি আমাদের পরিণত বয়স হয়েছে, আমরা মৃত্যুবরণ করেছি। তার আগে পরে মারা গেলে, অল্প বয়সে মারা গেলে আমরা বলি যে অকালে মৃত্যুবরণ করেছে। এটি আমাদের হিসাব, কিন্তু আল্লাহর কাছে অকাল সকাল বলে কিছু নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন একটি নির্দিষ্ট সময় দিয়ে, সেই সময়টি শেষ হলে তাকে তিনি ডেকে নেবেন। দুনিয়ার জীবনে বিচরণের সময় আমরা কি করেছি সেই কাজগুলোর হিসাব হয় আল্লাহর কাছে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে ফারুক আলম তালুকদারের ব্যাপারে আমি তাকে যতটুকু জেনেছি, মানে মাঝে মাঝে আসতেন, এখানে দেখা হতো। মানুষের চলাফেরা, মোয়ামেলাত, কথাবার্তা, আচার আচরণের মধ্যে দিয়ে মানুষের ভিতরের জিনিসগুলো আরেকজন মানুষের কাছে প্রতিভাত হয়। তো আমার কাছে আমরা অনেক ধরনের মানুষের সাথে তো মিলি, তো মতলববাজ সুবিধাবাদী লোকদেরকে দেখলেই বোঝা যায়, এবং ভালো মানুষদের দেখলেও বোঝা যায় যে তার মনের মধ্যে কি আছে। আমার কাছে একজন ভালো মানুষ হিসেবে তাকে মনে হয়েছে, এই জন্য মহান রবের কাছে আজকের আমি এই দিনে দোয়া করি। তো ফারুক আলম তালুকদারের যদি কোনো মানবিক ভুল থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই মানবিক ভুলগুলো যাতে ক্ষমা করে দিয়ে তো জান্নাতে সুশীতল ছায়া তাকে আশ্রয় দান করেন, এবং তার স্বজনদেরকে তিনি যাতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন, এই দোয়া করি। একই সাথে আজকের এই সমাবেশে আসার পরে আপনাদের পক্ষ থেকে অনেকগুলো কথা শুনলাম আসলে। তো আমি এই পত্রিকাকে, গণমাধ্যমকে আমি মনে করি, যেমন আমরা যারা আসি মানুষ হিসাবে, আমাদের সংসার, সন্তান রয়েছে। যাদের সন্তান রয়েছে, পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানকে লালন পালন, ভরণ পোষণ করা, তাকে একজন পরিপূর্ণ মানুষ হিসাবে পৌঁছা পর্যন্ত তার দায়িত্ব পালন করা একজন মানুষের। একটি রাষ্ট্রের কিছু দায়িত্ব রয়েছে। একটি রাষ্ট্র যখন, যদি আমরা মিডিয়ার কথা বলি, যে মিডিয়াগুলোকে যখন অনুমোদন দেয় রাষ্ট্র, যখন ডিএফপি যখন তাকে অনুমতি দেয় এবং ডিক্লারেশনের জন্য জেলা প্রশাসন ডিক্লারেশন তাকে দিয়ে দেয়, তখন দায়িত্ব হয়ে যায় তার পরিপালনের জন্য, তার বিজ্ঞাপনের যে বৈষম্য এটি দূর করে গণমাধ্যমের যে নীতি আছে সেই নীতি অনুযায়ী সবার যে ভালোবাসা, এটি আমাদেরকে, আমাদের আলোর জগৎ পত্রিকা পরিবারকে সামনে চলার পথে সহযোগিতা করবে আমি মনে করি। সবার বক্তব্যে এবং সবার আলোচনায় আমাদের সাহস জুগিয়েছে। আমরা আগামীর পথ চলায় আপনাদের সহযোগিতা কামনা করি, যে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আর দিন শেষে পত্রিকার আসলেই শেষ সময়টা যে ক্লান্তি লগ্ন গিয়েছে, এটাই আসলে ওনার জীবনের একটি দুঃখ, যে
বিশেষ করে মিডিয়াটা নিয়ে একটি প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, বিজ্ঞাপনগুলো পাওয়া নিয়ে একটি সমস্যা তৈরি হয়েছিল। তো আমি আমাদের সাংবাদিক অভিভাবকদের কাছে এটা প্রত্যাশা করি যে আমাদের ভবিষ্যতে যারা এই ধরনের সাংবাদিক অথবা সম্পাদক প্রকাশক যারা আছেন তাদের পথটা যাতে মসৃণ হয়, সেখানে ফারুক আলম তালুকদারের মতো কাউকে যাতে আর এ ধরনের কষ্ট না নিয়ে চলে যেতে হয়, এই দিকটা আপনারা নজরে রাখবেন। আর আমাদের আলোর জগৎ পত্রিকা পরিবার থেকে আবারও সবার প্রতি কৃতজ্ঞতা যে আপনারা আমাদের সম্পাদক প্রকাশকের এই স্মরণ সভায় উপস্থিত হয়েছেন। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সম্পাদক সাহেব চলার পথে যদি কারো সাথে ভুল বোঝাবুঝি হয়ে থাকে, অন্যায় করে থাকে, তাকে ক্ষমা করে দিবেন। এবং যদি কেউ টাকা পয়সা পান তার থেকে, তার সন্তান তো আছেই, আমি তাকে পিতার মতো জানতাম, যদি তারা না দেয় আমি আপনাদের সামনে সবার সামনে বক্তব্য বলছি যে এটা আমি দেব। যদি কেউ পানা থাকেন আমার সাথে যোগাযোগ করবেন। এখন দোয়া করবেন আবু সালে মোহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ বাসানে শাহ মদিনা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, রংপুর। আমরা সবাই একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا لا تزغ قلوبنا بعد